আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে আমি আবার একটা হাঁসের রেসিপি নিয়ে চলে এসেছি। এই হাঁসের রেসিপিটা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর হাঁসটা কুটে বেছে নিয়েছি। আর হাঁস কোটা মানে কতটা ঝামেলা জানেন তো, কিন্তু এই হাঁসটা এত সুন্দর ছিল, কুটতে একদমই ঝামেলা হয়নি। আর কত সুন্দর ফ্রেশ মাংস হয়েছে। আর গোস্তগুলো একদম, চর্বিগুলোও দারুণ ছিল, পিসগুলোও দারুণ হয়েছে। তা আমি এইভাবে কুটে নিয়েছি। এখন ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে। আর দেখেন, আমি মাংসটা চড়িয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এবার আমি এলাচ দেব। আর মানে আজকে আমি বাড়িতে কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব। আজকে হাঁসের মাংস তো হবেই, সঙ্গে আমি একটা মাছের রেসিপি করব। আর এই হাঁসের মাংসটার মেন মশলা হচ্ছে জিরে মরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ। এইগুলো কিন্তু অবশ্যই বেটে দিতে হবে, না হলে হাঁসের মাংস কিন্তু খেতে ভালো লাগে না। এইগুলোর জন্য অনেকে ভাবেন যে হাঁসের মাংস গন্ধ লাগছে কেন। আসলে এই মশলাগুলো দিলে কিন্তু একদম গন্ধ লাগে না। একবার এইভাবে আমি যেভাবে রান্না করছি খেয়ে দেখবেন। হাঁসের মাংস বা খাসির মাংস একদম এই মশলাগুলো না দিলে আপনার একদম ভালোই লাগবে না বা গন্ধ যাবে না। আর প্লিজ, হাঁসের মাংস কে খেতে ভালোবাসেন একটু জানাবেন। আর এইভাবে রান্না করাটা আপনারা কে পছন্দ করেন? অনেকে তো হাতে মেখে হাঁসের মাংস রান্না করে, দেখতে দারুণ হয়। ওটাও একদিন আমি রান্না করব। কি বলেন তো? রান্না তো সবাই সবার মতন করে করে, আমি আমার মতন করলাম। আর আমার আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ইচ্ছা করছিল খুব। তা সে কথাটা কি বলবো? আপনারা কি শুনতে চান? বলুন না। দেখেন, ওই মশলা যেটা আমি বলেছিলাম, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আরও 10 মিনিট কষাতে থাকবো। কষিয়ে তারপরে পানি দিলে ইনশাল্লাহ অনেকটাই হয়ে যাবে। তা আপনারা যে আমার সঙ্গে থাকেন বা কথা বলেন বা পাশে থাকেন, এটা আমার খুব ভালো লাগে। মানুষের জীবনটা মাঝে মধ্যে কখন কি হয়ে যায় এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। একটা জিনিস কি, আমরা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নিজের কাজকে বেশি ভালোবাসছি, নিজেকে বেশি ভালোবাসছি। তারপরে টাকাকে, বিশেষ করে টাকা। এই পৃথিবীতে টাকা ছাড়া চলা যায় না, তো সবাই টাকার পিছনে ছুটছে। কেউ মানে সমাজ, শিক্ষা দীক্ষা, মানসিকতা, ভালোবাসা, মহব্বত যেন সব কেমন একটা হয়ে যাচ্ছে। সব যেন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কিছুই আর থাকছে যেন। ওই জন্য সেই ছোটোবেলার দিনগুলো মনে হয় যে যদি আবার ফিরে পেতাম খুবই ভালো হতো। সেই মায়ের সততা, আদর, ভাইদের ভালোবাসা, বোনিদের সেই ডেকে ডেকে এনে জোর করে মাথায় বিনুনি করে দেওয়া, তেল দিয়ে দেওয়া, যেন বড় বউরা নিজের মায়ের মতন স্নেহ করা, ভালোবাসা। ভাইয়েরা মানে একটা একটা বাড়িতে যদি ছোট বোন থাকে, ভাইয়েরা যে তাদের কি করে রাখতো আগেকার দিনে, এখন ভাই বোনের বলেন সেই মহব্বতটা আমি দেখতে পাই না। আগে যে মহব্বত থাকতো, কত আদর ছিল, এই এটা ওকে দিয়ে দে। মানে এখনকার ভাই বোনের ভিতরে মানে অন্যরকম একটা ফিলিংস। তা আজকে খুব আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছিল। কেমন ভালো লাগবে আপনাদের জানি না, হয়তো বলবেন যে বেশি কথা বলছে। আর আমি মাছ ঝোলটা কিন্তু এইভাবে মশলাটা কষে নিয়ে, এই মাছটা খুব ভালো লেগেছিল, ওই জন্য ফের আনতে বলেছিলাম। আর সেই একই রকমভাবে আমি ঝোল করেছিলাম, একদম সেম টু সেম এইভাবে ঝোল করেছিলাম। এত ভালো লেগেছিল, ওই জন্য আবারও ঝোল করেছিলাম। আপনাদের সঙ্গে কথা আমি ভাবতাম যে যারা সিরিয়াল করে, নাটক করে, অভিনয় করে, তারা কি করে করে? সবাই তো ওই জন্য পারে না। তাদের ভিতরে মনের ফিলিংসগুলো ফুটিয়ে তোলে, ওই জন্য তারা এত সুন্দর করে অভিনয় করতে পারে। হয়তো মনে হবে যে আমারও এখন যে কথাগুলো বলছিলাম, যখন মনের গভীর থেকে কথাগুলো বলছিলাম, চোখে পানি চলে আসছিল। এই গভীরতা থেকে সবাই এই গভীরতাটা বোঝে না। মানুষের জীবনটা এমন একটা এমন কি বলবো,
যেন সব সময় মানুষ একটা ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছে। মানুষের সঙ্গে মেশে না, কথা বলে না ভালো করে, তাদের সঙ্গে কি বলবো, একদমই কোনো যে একটা সরলতা ভাব থাকে মানুষের ভিতরে। সবাই কি একটা হয়ে যাচ্ছে পৃথিবীটা জানি না, সবাই টাকা টাকা টাকা, এটাই আমাদের জীবনটা টাকা ছাড়া তো চলছে না, এটাও অতি সত্য কথা। যে টাকা না হলে এই সমাজে কেউ দাম দেয় না, নিজের সন্তান দাম দেয় না, নিজের স্বামী দাম দেয় না, নিজের মা বাবা, সবার কাছে যেন মনে হয় নিজের যে একটা টাকা পয়সা ইনকাম করলে এটা নিজের কাছেও ভালো লাগে, কারোর কাছে হাত পাততে হয় না। আগে তো এত মানুষের চাহিদা ছিল না, না, আগে একটা কাঁচের চুড়ি হলে মানুষের হয়ে যেত। এখন বলেন, একটা সোনায় আমাদের মন পোষায় না, মনে হয় যেন আরও কিছু চাই। আর এই যে আমাদের এই বলে যুগ, এই যুগটা যে আমরা তৈরি করেছি, এই সময়ের যুগটা, এই যে আমাদের তৈরি সবার জীবনে আসছে, আর এইটা ছাড়াও তো মানুষ, টাকা ছাড়াও তো কোনো পাশে কোনো মানুষ তো দাম দিতে চায় না, জানি। কিন্তু আমার বর বলে যে কি বলবো, যে বংশ বা টাকার কোনো মূল্য নেই, বংশ, কিন্তু আমার অভিজ্ঞতায় বলে টাকার মূল্য নেই, আবার আছে। টাকা ছাড়া মানে মানি ইজ পাওয়ার, মানি না থাকলে কিছুই হয় না। অনেক কিছু বলে ফেললাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।